আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানের 16 প্রয়োজন দিয়ে একের পর এক শেষ করে দিচ্ছে। অবশ্য পাকিস্তান বুঝেও তাদের নাবুজ থাকা বা অবুঝ থাকা ছাড়া বিকল্প কোনো পন্থা বা উপায় তাদের সামনে খোলা নেই। কারণ তারা চাইলেও এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে না। সেই যোগ্যতা, সেই হ্যাডাম, সেই ম্যাডাম কিচ্ছু নেই। একই দিনে 5-4টি ঘটনা ঘটেছে। এই 4টি ঘটনা এমনভাবে ঘটেছে যে পাকিস্তান শুধু আস্ফালন করে কথার ফুল ঝুড়িতে টিকে আছে। তাদের অস্তিত্ব সংকট বিলীন এবং লাপাত্তা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এটা না বুঝলে আমার কিছু করার নেই বা কারোরই কোনো কিছু করার নেই, কারণ এটার বুঝ অনেক শক্তপোক্ত। যাই হোক, একই দিনই পাকিস্তানের এইসব ঘটনাগুলো ঘটে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। পাকিস্তানের মেরুদণ্ড বলে কোনো কিছু নেই। পাকিস্তানে শুধু আছে আস্ফালন, এবং তারা আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ সামনে রাখতে পারে নাই, এমন কোনো যোগ্যতা সামনে রাখতে পারে নাই। শুধু কনস্পিরাসি, ষড়যন্ত্র, প্লটিং, ছলচাতুরি, এগুলোই তাদের মূল উপজীব্য। তাদের শক্তি সামর্থ্য বলে কিচ্ছু নেই, কিছুই নেই। এটা মানুন আর নাই মানুন। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, পাকিস্তানে একদিনে তিনটা ঘটনা ঘটেছে। সেই তিনটা ঘটনা যে তাদের মেরুদণ্ড বলে কিছু নেই, তারই সপক্ষে প্রমাণ হিসাবে দাঁড় করানো সহজ হয়। পাকিস্তানের 2 ব্যাংকে লুট করেছে, সরকারি ব্যাংক, বালুচিস্তানের সরকারি ব্যাংকে লুট করেছে। 35 লক্ষ টাকা লুট হয়েছে। পাশাপাশি ওই একই দিনে আপনার পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে, সেখানে একাধিক পুলিশ নিহত হয়েছে। এটা আপনারা শুনেছেন। তো একটা দেশে প্রকাশ্যে যদি সরকারি ব্যাংকে লুটপাট চলে এবং পুলিশ স্টেশনে আঘাত আনা হয়, তাহলে সেই দেশের মেরুদণ্ড বলে কোনো কিছু আছে এটা বিশ্বাস করাটাও একটা অপরাধ আমার মনে হয়। দেন কি হলো যে আপনারা জানেন নৌঘাটি, করাচি যে নৌঘাটি, এই করাচি নৌঘাটিতে অগ্নিসংযোগ ঘটেছে। অগ্নিসংযোগ ঘটে সেখানে যে অস্ত্রশস্ত্র বা সেখানে যে উপাদানগুলো ছিল সেগুলো জ্বলে পড়ে সারখার, তবু মাথা নোয়াবার নয় কবিতার। কিন্তু এখানে সমস্যা হলে মাথা পানির মধ্যে ঢুকায় ফেলার ছাড়া তাদের কোনো উপায় নেই। উপায়ান্ত, উপায়হীন, নিরুপায় পাকিস্তান। তাই এখন দেখেন একই দিনে, অবশ্য এর পরপরই বিবৃতি পাকিস্তান থেকে এসেছে যে ভারতের মদতপুষ্ট হিন্দুস্তান একটা সংগঠন রয়েছে, সেই সংগঠন থেকেই নাকি বালুচিস্তানের এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে। যেই ঘটাক না কেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যে অ্যাট দ্য সেম টাইম একই দিনে তিনটি মারাত্মক ভয়ানক ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা কোথায় ঘটে? যেখানে আইনের শাসন নাই, যেখানে সরকার দুর্বল, যেখানে সরকারের কোনো ভিত্তি নেই, মেরুদণ্ড নেই, যেখানে সরকারের কোনো মাথামুন্ডু কিচ্ছু নেই। এমনিতে জানেন আপনার পাকিস্তানের জনগণ নিরুপায়, দুর্দশা, হতাশা এবং বিপদগ্রস্ততার ভেতর দিয়ে সময় পার করেছে। তাদের সামনে একটু আশার আলো কেউ দেখাবে বা তাদের সামনে আশার আলো প্রস্ফুটিত হওয়া বা আশার আলো প্রকাশিত হওয়ার কোনো চান্স আপনারা দেখাতে পারবেন না। এরকম একটা বিপদজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। একে বলে স্লো পয়জন। ধীরে ধীরে আপনি ক্ষয় শেষ হয়ে যাবেন, বাট ইউ ক্যান নট ইমাজিন, অর আপনি কখনো এটা অনুমান করতে পারবেন না, আপনি কখনো এটা গেস করতে পারবেন না যে আপনি শেষ হয়ে যাচ্ছেন। ঠিক পাকিস্তানের অবস্থা ওরকমই। পাকিস্তান সীমান্তে, পাকিস্তান তার প্রতিবেশী রাষ্ট্রকে উস্কানি দিয়ে এ করে তা করে, এ করবে তা করবে, কিন্তু ভারত দেখেন ধারাবাহিকভাবে পাকিস্তানকে আজ খাইবার পাখতুন, কালকে পক, তারপরে বালুচিস্তান, কনস্ট্যান্টলি বালুচিস্তান তাদেরকে ঝামেলা করে যাচ্ছে। এমন কোনো সপ্তাহ নেই বালুচিস্তান তারা এমন অকারেন্স ঘটাচ্ছে যে অকারেন্স থেকে বেরোয়া সম্ভব নেই। এবং বালুচিস্তান থেকে কিছুদিন আগেই আপনার ভারতে চিঠি পাঠানো হয়েছিল যে তাদেরকে ভারত যাতে সাহায্য করে পাকিস্তানকে শেষ করতে, এবং তারা
পাকিস্তানের ওই অংশটি বালুচিস্তান অংশটিকে তারা যাতে স্বাধীন করে নিতে পারে। অবশ্য পাকিস্তান সেই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বা রেসপন্স করেনি, কিন্তু পাকিস্তান বালুচিস্তান কিন্তু সেখানে বসে নেই। বালুচিস্তান ধারাবাহিকভাবে তাদের সেনাবাহিনী, তাদের পুলিশ, তাদের উইকেট ফেলেই যাচ্ছে, এটাই বাস্তবতা। ভারত এখন কথা হলো যা কিছু হোক না কেন, পাকিস্তান ভারতেরই দোষারোপ করে, কারণ বালুচিস্তান এত শক্তিশালী কিভাবে হলো, কেন হলো, কারণ এটা আবার ইরানের পাশে। আর আপনারা একটা জিনিস জানেন কি না, সাহার মানে চাবাহার মনে হয় যে ওখানে একটা পোর্ট আছে, ওই পোর্টের ক্ষমতা, ওই নিয়ন্ত্রণ ছিল ইরানের, চাবাহারের নিয়ন্ত্রণ ছিল ভারতের কাছে। হয়তোবা পরিবেশ পরিস্থিতির কারণে সেখানে একটু নড়বড়ে অবস্থা ভারতের সৃষ্টি হয়েছে, কিন্তু ওটা ভারতেরই নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ ওই অঞ্চলটা যে কোনো পলিসিতে বালুচিস্তান দ্যাট মিন্স ভারত, ভারত মানে বালুচিস্তান। কিন্তু এমন একটা মানে বিপদের ভেতর দিয়ে পাকিস্তান সময় কাটাচ্ছে, ওই যে ধরি মাছ নাসুই পানি কিছুই কইতে পারি না, মানে আবার এদিকে সইতেও পারি না, মানে একের পর এক তাদেরকে মানে যেভাবে টর্চার, তাদেরকে মেরুদণ্ড ভেঙে, তাদের ব্যাংক ব্যবস্থা ভেঙে, তাদের সেনাবাহিনীর মনোবল ভেঙে, এখন পাকিস্তানের সেনাবাহিনী আর পাকিস্তানে কাজই করতে চায় না। তারা প্রয়োজন হলে ভিক্ষাবৃত্তিকে পছন্দ করে, এই জন্য বেগিং ইজ বেটার দ্যান, মানে তাদের কাছে সেনাবাহিনী চাকরি করাচ্ছে ভিক্ষাবৃত্তিকেই তাদের কাছে বেটার মনে হয়। এরকম যে ওরা সেনাবাহিনীতে আর চাকরি করতে চায় না। অনেক সেনাবাহিনী আবার সেনারা তারা আবার পদত্যাগও করেছে। এ হলো তাদের অবস্থা। বুঝতে হবে এর নাম ভারত। আপনি সীমান্তে ড্রোন পাঠায় তাদেরকে উত্তেজিত করেছেন, অন্য দিক থেকে আপনাকে আপনারই ঘরের শত্রু দিয়ে, আপনারই ঘরের লোক দিয়ে আপনাকে এমন নাকানি সুবানি দিচ্ছে, আপনি দেখেন কাকে ঠেকাবেন? আপনি খাইবার পাখতুন ঠেকাবেন? ভারত এখন আফগানিস্তানের পরম বন্ধু, পরম মিত্র, আপনি কেমনে ঠেকাবেন বলেন? খাইবার পাখতুন ওদিকে আছে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, ওদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, এদিকে টিএলপি, মানে তেহরিকে লাব্বাইক পাকিস্তান, এদিকে মনে করেন পক আজাদ কাশ্মীর। আপনি কোন দিকে ঠেকাবেন? আপনি যে অন্যের সুলকাইতে আসেন, আপনি যতদিন অন্যকে এই সুলকানো বন্ধ না করবেন, ততদিন আপনার দেশে তো শান্তি, বিন্দু পরিমাণ শান্তি নেই। আর সেটা তো ভালো করেই মানুষ জানে। এখন যদি এই অভ্যাসগুলো পরিবর্তন না করেন, যে অন্যকে উত্তেজিত করা, তাহলে আপনার অস্তিত্ব যে সংকট, আমরা দেখেছি 1971-এর মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পরে পাকিস্তান শান্তিতে, স্বস্তিতে এবং ভালো আছে। পাকিস্তানের মানে কোনো অঘটন ঘটেনি, এরকম একটা দিন পার হয়। সুতরাং এই দেশটির সাথে সম্পর্ক করে কোনো দেশ ভালো থাকতে পারে, এটা আশা করাও একটা অন্যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।